আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা বর্ষাকালে একটা ছবি। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বর্ষাকালের, সেই ছবিটা ব্ল্যাক পেন্সিল শেডে করব। প্রথমে এই ছাতাটাকে আমি আঁকছি, পার্ট পার্ট করে ছাতার প্রত্যেকটা অংশ দেখাচ্ছি। এখানে ছাতাটাকে এইভাবে এঁকে নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, যারা তোমরা নতুন পেন্সিল শেড শিখছো তারা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে। একটা ফিগার কত সহজেই একটা ফিগার বোঝানো যায় বা করা যায় সেটা এখানে দেখানো হয়েছে। পেছন দিয়ে, ছাতার পেছন দিয়ে চুলগুলো দিয়ে দিলাম, আর পেছন ব্যাক সাইডটা এখানে দিয়ে দিলাম। দু হাতে ছাতাটা ধরে আছে, ছাতাটাকেও এখানে হাত দুটোকে এইভাবে করে দিলাম। এখানে জামাটা পরা আছে, তারপরে পায়ের যে অংশটুকু দেখা যাচ্ছে সেই অংশটুকু এখানে এঁকে দিলাম। এখানে পায়ের মধ্যে জুতো পরা আছে, জুতোটাকেও এঁকে দিলাম। এক্সট্রা লাইনগুলোকে মুছে দিলাম। এখানে ছাতাটা ফিগারের তুলনায় একটু ছোট ছোট লাগছে, তাই এই লাইনগুলোকে একটু বড় করে ছাতাটাকে একটু সামান্য একটু বড় করে দেবে, দেখতে তাহলে ভালো লাগবে। ছাতাটা একটু ছড়িয়ে দেবে আর কি, ডিজাইনটা আর একটু ছড়ানো হবে। এইবার দেখো ছাতাটা এবার ঠিক আছে, এবার ফিগার অনুযায়ী ছাতাটা ঠিক আছে। আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি দেখো। 10B বা 8B পেন্সিল দিয়ে এবারে ডিপ থেকে লাইট, আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই সমস্ত ছাতার ছায়াগুলো সব বাদিক থেকে আসছে, ডান দিকটা হালকা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পার্টই দেখো, পার্ট আলাদা, ডিপ থেকে লাইট। এভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে মিলিয়ে দেবে, কোনো কিছু ঘষে ঘষে মিলাবে না, পেন্সিল দিয়ে মেলানোটাই, মেলালে হাতের তোমাদের কাজ ঠিকঠাক হবে আর কি। অনেক সময় ঘষেও আমরা মিলিয়ে দিই, তো এইখানে পেন্সিল দিয়েই মেলাচ্ছি। সেটাও তো তোমাদের শিখতে হবে, এইভাবে দেখে দেখে তোমরা করবে। পেন্সিলটাকেই ডিপ লাইট করে এমনভাবে চাপাচ্ছি, পেন্সিল দিয়েই হালকা করে মিলিয়ে দিচ্ছি। এখানে 8B বা 10B পেন্সিল দিয়ে করবে, এখানে বর্ডার চলে তাই ছাতাটার মধ্যে বর্ডার দিয়ে দিলাম। ছাতার পেছন দিয়ে চুলটা খোলা রয়েছে, চুলটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা এঁকে দিলাম। এটা ওই একই পেন্সিল দিয়ে করবে, ডিপ থেকে লাইট, নিচের দিকটা একটু হালকা হয়ে যাবে। জামার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। জামার হাতাগুলির মধ্যে শেড দিয়ে দিলাম। এবার জামাটার লোয়ার পোর্শনটাতে শেড দিচ্ছি। এবার এই নিচে একটা ডিজাইন করে দেবো। ডিজাইনটা করা হয়ে গেল। এবার আমরা পায়ের মধ্যে হালকা হালকা করে শেড দিয়ে দেবো, খুব বেশি ডিপ করার দরকার নেই। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই শেডটা বাঁদিকে হবে। পায়ের জুতোটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এই হয়ে গেল ফিগারে শেড দেওয়া। এবার আমরা নিচের যে ল্যান্ডটা সেটাকে আমরা দেখাবো। সেটা কিভাবে দেখাবো দেখো, পেন্সিলটা রেখে পেন্সিলটার উপরে ভর দিয়ে আমি এখানে শেডগুলোকে করছি। এখানে গাছের ডাল এঁকে দিলাম। পার্সপেক্টিভ ভিউতে সামনের গাছটা বড়, আস্তে আস্তে দূরে ছোট হয়ে যাবে। এখানে এঁকে দিয়ে এভাবে ঝিরিঝিরি করে কয়েকটা পাতা দিয়ে দিলাম, খুব বেশি করে পাতা দেওয়ার দরকার নেই। এখানে গাছের পাতাগুলোকে করে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে গাছের ডালগুলো সামনের দিকে নিয়ে এসে সামনের গাছগুলোকে ওই ডালগুলোকেই বড় করে দিলাম। এখানে এবার বোঝা যাচ্ছে কোন গাছগুলো সামনে কোন গাছগুলো পেছনে। পেন্সিল শেড বেশি বেশি করে করবে, যত বেশি করে করবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, আর যত পেন্সিল ড্রয়িং করবে তত তোমাদের হাত পরিষ্কার হবে, যে কোনো ড্রয়িং তোমরা করে ফেলতে পারবে।
রং টং বেশি করার থেকে আগে পেন্সিল ড্রয়িং করে হাতটাকে আগে সেট করো। এখানে বৃষ্টির ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে, আমার আঁকা শেখানো যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা শিখুক। আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা ফলো করবেন। ভালো থাকবেন সবাই, এভাবে আমার সাথে থাকবেন।